হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। তো বন্ধুরা, চলো আজকের যে টপিকের উপরে রিডিং করব সেটা হচ্ছে লেট নাইট থটস। গতকাল রাতে তোমাদের মনের মানুষ তোমাকে নিয়ে কি ভাবনা চিন্তা করেছে, বা বেসিক্যালি রাত্রে সে তোমাকে নিয়ে কি ভাবনা চিন্তা করে থাকে, এটাই হচ্ছে আজকের আমার রিডিংয়ের বিষয়বস্তু। তো চলো রিডিংটা স্টার্ট করা যাক। লেট নাইট থটস, তোমার মনের মানুষ রাতে তোমাকে নিয়ে কি ভাবনা চিন্তা করে। শুধু পার্টিকুলার কালকে রাত বলে নয়, যখন সমস্ত কাজকর্ম হয়ে যায়, অবসর টাইমে রাতটাই একমাত্র মোটামুটি অবসর টাইম হয়। কেন কি সারাদিন আমরা সবাই কিছু না কিছু কাজের মধ্যেই থাকি, তো রাত্রিবেলাটাই অবসর। তো ওই সময়টা, ওই ফ্রি টাইমটা সে তোমাদের নিয়ে কী ভাবে অবসর টাইমে, এটা অ্যাকচুয়ালি লেট নাইট থটস আমি বলবো না, অবসর টাইম যখনই সে অবসর পায়, টাইম পায়, তখন সে তোমাকে নিয়ে কি ভাবনা চিন্তা করে, আজকের আমি সেটাই দেখব। ওকে বন্ধুরা, তো চলো। প্রতিদিন সকালবেলা উঠে চোখ খুলেই ইউনিভার্সকে বলবে, অ্যাঞ্জেলকে বলবে, হে মহামান্য অ্যাঞ্জেল, ইউনিভার্স, আমি হ্যাপি, আমি ভালো আছি, তোমাকে ধন্যবাদ যে তুমি আমাকে এতটা ভালো রেখেছো। আমাদের প্রত্যেকের জীবনে যতটা ভালো, আমাদের প্রত্যেকের জীবনে কম বেশি না পাওয়া থাকেই, কম বেশি প্রত্যেকের জীবনে কিছু না কিছু না পাওয়া থেকেই যায়। তো এটাই মনে করা যে আমি যেটা পেলাম না সেটা আমি ডিজার্ভ করি না, বা সেটা হয়তো আমার নয়, হয়তো আমি ডিজার্ভ করি না নয়, সেটা আমার নয়, সেই জন্য আমি পাইনি, এবং তুমি আমাকে যেটুকু দিয়েছো আমি সেটুকুতেই ভীষণ হ্যাপি। এইরকম চিন্তাধারা ইউনিভার্সে সেট করবে প্রতিদিন, এভরিডে। বন্ধুরা, তোমাদের জীবনে যেখানে যেটুকু রয়েছে শুধু সেইটুকুর দিকে তাকাও। যেটুকু নেই বর্তমানে ইউনিভার্স হয়তো দিতে পারছেন না, কিন্তু ভবিষ্যতে দেবেন, ভবিষ্যতে হয়তো ওই জায়গাটাও ফুলফিলমেন্ট আসবে। তাই যেটা নেই সেটার দিকে না তাকিয়ে যেটা আছে, ইউনিভার্স যেটা তোমাদের দিয়েছেন সেটার দিকে দেখো, সেটার জন্য তাকে থ্যাংক ইউ জানাও যে ঈশ্বর, ইউনিভার্স, অ্যাঞ্জেল, তুমি আমাকে এইটুকু তো দিয়েছো, এইটুকু তো তুমি আমাকে দিয়েছো, এর জন্যই তোমাকে ধন্যবাদ। এটুকুও তো অনেকের জীবনে থাকে না, যেটুকু তুমি আমাকে দিয়েছো, এটাই আমার জন্য অনেক। আর আমি যেগুলো ডিজার্ভ করি, আমি জানি তুমি একদিন না একদিন ঠিক সেগুলো আমাকে পাইয়ে দেবে। তুমি সবসময় আমার মঙ্গলই করবে, কেন আমি তোমার সন্তান আর তুমি আমার পিতা, এবং পিতা সবসময় তার সন্তানের মঙ্গলই করে থাকে। থ্যাংক ইউ জানাবে, জানিয়ে দিনটা শুরু করবে। সবসময় বলবে আমি হ্যাপি, ইউনিভার্স আমি হ্যাপি, তুমি আমাকে অনেক দিয়েছো, অনেক, আর না পাওয়াগুলো হয়তো ভবিষ্যতে দেবে, তার জন্য তোলা থাক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেখে নেব অবসর টাইমে, যখন তোমার মানুষটি অবসর টাইমে থাকেন, তখন তোমার কথা তার কি মনে পড়ে। যদি মনে পড়ে তাহলে কি মনে পড়ে। অবসর সময় কাজের ফাঁকে যখনই তিনি অবসর পান, তার কি মনে পড়ে, আমার ভিউয়ার্সদের কথা কি মনে পড়ে, কি মনে পড়ে, আমার ভিউয়ার্সদের নিয়ে তিনি কি ভাবেন। যখনই অবসর টাইম পায় আমার ভিউয়ার্সদের মনের মানুষ, তখন কি ভাবে সে আমার ভিউয়ার্সদের নিয়ে, তখন কি ভাবে সে আমার ভিউয়ার্সদের নিয়ে, কি ভাবে সে আমার ভিউয়ার্সদের নিয়ে। থ্যাংক ইউ। অবসর টাইমে কি ভাবে সে আমার ভিউয়ার্সদের নিয়ে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কি ভাবে সে, কি ভাবে সে, কি ভাবে সে
অবসর সময় কিভাবে সে সব কাপস। দেখো ভালোবাসা তো অবশ্যই আছে, নয়তো এসব কাপস আসে না। হয়তো বা সে এটা ভাবে যে তুমি তাকে দিয়েছিলে। এসব কাপস মিন্স হচ্ছে আনকন্ডিশনাল লাভ। সেটা তোমার কথা যেহেতু ভাবছে, যে তোমার কথা সে কি ভাবছে, তো এসব কাপস বেরিয়েছে মানে এটা তুমি তাকে দিয়েছিলে, এই ভালোবাসাটা তুমি তাকে দিয়েছিলে, আনকন্ডিশনাল লাভ তুমি তাকে দিয়েছিলে। তার মনে হয় তুমি ভীষণ সুইট কিউট এবং খুব ইনোসেন্ট। তার মনে হয় তুমি ভীষণ ইনোসেন্ট। সে এটাই ভাবে যে ও ভীষণ সরল, ইনোসেন্ট। কিন্তু তার মনে হয় সে তোমার দুটো দিক সম্পর্কেই ওয়াকিবহাল। তোমার মধ্যে দুটো সত্তা আছে, তিনি এটা মনে করেন। আজকে পুরো রিডিংটা কিন্তু সে তোমাকে নিয়ে কি ভাবছে সেটা বলবো, হ্যাঁ। এটা তার কারেন্ট ফিলিংস নয় কিন্তু, যদিও এখানেই তুমি তার কারেন্ট ফিলিংস বেরিয়েই আসবে। সে তোমাকে নিয়ে যেটা ভাবছে সেটা ফিল করছে বলেই তো ভাবছে, তবেই তো বেরোলো না। আচ্ছা, তোমার মধ্যে দুটো সত্তা আছে, তার মনে হয় তোমার মধ্যে দুটো সত্তা আছে এবং সেই দুটো সত্তাকেই সে চেনে। একটা ভীষণ ইনোসেন্ট অ্যাঞ্জেলিক একটা সত্তা, এবং আরেকটা সত্তা কিন্তু সে কিন্তু ভয়ানক। তাকে দেখলে সেই সত্তাটাকে কিন্তু তোমার মানুষটি ভয় পায় একদম। যদি তুমি বলো না যে আমাকে আবার সে ভয় পায়, হ্যাঁ ভয় পায়। তোমার সেই সত্তাটাকে, তোমার মধ্যে দুটো সত্তা আছে, তিনি তোমার সাথে যে খারাপ মিসবিহেভ করুন বা যা কিছু করুন, অবহেলা করে থাকুন, যা কিছু, সেটা তোমার এই অ্যাঞ্জেলিক নেচারটা দেখে উনি করেছিলেন। ওই অ্যাঞ্জেলিক নেচারটা হয়তো গুরুত্ব উনি ওই সময়টা দিতে পারেননি, কেন কি এখানে স্টার কার্ড এসছে। তো ডেফিনেটলি তোমাদের মধ্যে দূরত্ব তো আছে, ভৌগোলিক দূরত্ব, মানসিক দূরত্ব, কিছু তো দূরত্ব আছেই। এখানে লং ডিস্টেন্সেও কেউ থাকতে পারো। কিন্তু তোমাদের এই ভয়ানক যে রূপটা, যেটা এই সিংহের যে রূপ, হ্যাঁ অনেকটা আমার সিংহ বাহিনীর মতন মনে হলো। ওই যে মায়ের একটা রূপ আছে না, যে সিংহ বাহিনী, তো সেই যে মা আমাদের প্রত্যেকটা নারীর মধ্যে, জানবে বন্ধুরা, প্রত্যেকটা নারীর মধ্যে কিন্তু মাতৃসত্তা লুকিয়ে থাকে। মায়ের যে শক্তি, কালী, দুর্গা, মায়ের যে শক্তি, সেই শক্তি কিন্তু আমাদের প্রত্যেকটা নারীর মধ্যে আছে, হ্যাঁ। তো আমরা যদি সেটাকে জাগাতে পারি তাহলে বাইরের থেকেও কিন্তু মানুষ বুঝতে পারে। শক্তিটা প্রত্যেকের মধ্যেই সুপ্ত অবস্থায় থাকে, ওটাকে চিনতে হয়। আমার মধ্যে কতটা ক্ষমতা আছে আমাকেই চিনতে হবে। আমি যদি চিনতে পারি তাহলে সেটা সবাই চিনতে পারবে। আমি যদি চিনতে পারি তাহলে আমার মধ্যে সেটার বহিঃপ্রকাশ ঘটবে, আর যদি বহিঃপ্রকাশ ঘটে তাহলে সেটা সবাই দেখতে পাবে। এটাই, সিম্পলি এটাই। তো তোমার মধ্যে একটা সময়ের পর, প্রথমে উনি তোমাকে ভীষণ ইনোসেন্ট দেখেছিলেন, ভীষণ ইনোসেন্ট ছিলেও হয়তো তুমি, কিন্তু পাকে চক্রে, নানান দুর্বিপাকে পড়ে, নানান যন্ত্রণা, প্রেশার, চাপ, নানান কিছুতে পড়ে তুমি ধীরে ধীরে তোমার মধ্যে যে শক্তিটা আছে সেটাকে একটা সময় চিনতে পেরেছো। কেন কি তোমার আর উপায় ছিল না। এই মাতৃশক্তি, যে ভেতরের যে শক্তি, যে মাতা, সে যেরকম লালন পালন করে, সে কিন্তু যারা ডেভিল তাদেরকে হত্যাও করে, নাশ করে, বিনাশ করে। কি করেছিলেন মা দুর্গা? অসুরকে নাশ করেছিলেন, তাই না? অসুরকে নাশ করেছিলেন। তো সে তো সেই একই, সেই তো মাই, হ্যাঁ। তো তার মধ্যে যেরকম স্নেহ, মাতৃপরায়ণা একজন নারী, তিনি কিন্তু বিনাশও করতে পারেন। তো আমার মনে হচ্ছে এখানে যারা তোমরা দেখছো, তোমাদের জীবনে তুমি বেশ কিছু ডেভিলিশ ক্যারেক্টারকে দেখেছো। সে যে কেউ হতে পারে, এবং সেটা এই মানুষটি জানেন। হতে পারে এই মানুষটি নিজে যে তোমার সাথে খুব ডেভিলিশ বিহেভিয়ার করেছে, বা হতে পারে সেগুলো অন্য কোনো মানুষ। তুমি জীবন যুদ্ধে কিছু তো কোনো ডেভিলিশ মানুষের সাথে, যারা ওই অসুরের সমান, এমন কোনো মানুষের সাথে
মানে দ্বন্দ্বে তো লিপ্ত হয়েছো, বা সেই মানুষগুলির দ্বারা নিপীড়িত হয়েছো, নিপীড়িত যাকে বলে, অত্যাচারিত হয়েছো। এবং অত্যাচারিত হতে 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 একটা সময় কিন্তু তোমার মধ্যে সেই মাতৃর যে রূপ, যেটা বিনাশকারী যে রূপ, সেই রূপের কিন্তু জাগরণ ঘটেছে। সেটা একদিনে হয় না, সেটা একদিনে হয় না, প্রচুর যন্ত্রণা পেতে পেতে তবেই একটা নারী কিন্তু ওই রূপটা নেয়, মা কালীর যে রূপ। হ্যাঁ, তো তুমি সেই রূপটাতে কিন্তু অটোমেটিক্যালি এসে গেছো, এবং তোমার ওই রূপটা উনি চেনেন। হয় উনি নিজেই তোমার সাথে এই বিহেভিয়ারটা করেছেন, এই ডেভিলিশ যে আচরণটা হয়তো উনিই করেছেন, ওনার জন্যই হয়তো তোমার মধ্যে এই মা কালীর যে বা বিনাশকারী যে দেবী, হ্যাঁ, যে দেবী অসুর নাশ করেছিল, সেই দেবীর একটা রূপ বেরিয়ে এসেছে। সেটা হয়তো উনিই তোমার সাথে করেছিলেন বলে তোমার মধ্যে জাগরিত হয়েছে, এবং সেটা উনি দেখেছেন এবং উনি যথেষ্ট ভয় পেয়েছেন। উনি বুঝতে পেরে গেছেন তোমরা সেলফ রেসপেক্ট বা নিজেকে সম্মান করতে শিখে গেছো। উনি যখন প্রথম তোমার জীবনে এন্ট্রি নিয়েছিলেন, উনি কিন্তু কখনোই তখন ভাবেননি যে তুমিও এতটা নিজেকে সম্মান করতে জানো, বা তোমাকেও সম্মান করা উচিত, বা তোমাকেও মূল্য দেওয়া উচিত, গুরুত্ব দেওয়া উচিত। বা এটা অন্য কেউ হতে পারে যারা তোমাকে সম্মান দেয়নি, গুরুত্ব দেয়নি, মর্যাদা দেয়নি, তোমরা যেটা ডিজার্ভ করো বা তোমাদের প্রাপ্যটুকুও দেয়নি। তোমাদের পরিবারের কেউ হতে পারে, বাইরের কেউ হতে পারে, ফ্রেন্ড লেভেলে হতে পারে, কমিউনিটিতে হতে পারে। কিছু তো হয়েছে যেখানে তোমরা সংঘর্ষ করেছো। তোমরা, আমি দেখতে পাচ্ছি, নিজের প্রাপ্যটুকু, যেটুকু তোমার প্রাপ্য, সেটুকু পাওয়ার জন্য তোমাকে দিনের পর দিন লড়াই করতে হয়েছে। দিনের পর দিন লড়াই করে তুমি নিজের প্রাপ্য নিজে অর্জন করেছো, নিজের সম্মান নিজে অর্জন করেছো, নিজের গুরুত্ব নিজে অর্জন করে নিয়েছো। কেউ তোমাকে প্লেটে সাজিয়ে সম্মান গুরুত্ব এগুলো দিয়ে যায়নি। সেগুলোর জন্য তোমাকে যথাযথ পরিমাণে লড়াই করতে হয়েছে, সংঘর্ষ করতে হয়েছে, এবং সেটা উনি জানেন, সেটা উনি জানেন। হয় এটা উনিই করেছেন, আদারওয়াইজ এটা অন্য কেউ করেছে। কিন্তু এই যে রূপটা তোমার মধ্যে জাগরিত হয়েছে, তুমি যে একটা নতুন রূপে ধরা দিয়েছো, এই রূপটাকে উনি কিন্তু ভয় পান। বর্তমানে এই রূপটাকে উনি জানেন যে তোমার সাথে যা তা বলে এখন আর পার পাওয়া যাবে না। একটা সময় হয়তো উনি যা বোঝাতেন তাই বুঝতে, বা অন্য কেউ যা বোঝাতে তাই বুঝতে, তাতেই খারকাত করতে, কিন্তু এখন আর করো না, সেটা উনি বুঝেছেন এবং ইনি ভয় পান। আচ্ছা, উনি এটা যথেষ্ট ফিল করছেন, স্টারের এনার্জি। তো উনি ফিল করছেন যে আমাদের মধ্যে অনেকটা দূরত্ব এসে গেছে, এবং এটা একটা হোপ কার্ড, আশা। আশা যতদিন আমরা বেঁচে থাকি ততদিন কিন্তু আমাদের আশাও থাকে। আশা যেদিন শেষ হয়ে যায় সেদিন আমাদের মৃত্যুর কোলে ঢলে পড়া, এটাই বাস্তব। আশা নিয়েই আমরা বেঁচে থাকি, কেন আমরা হিউম্যান বিইং, আমাদের এটাই নেচার, আমরা আশা নিয়েই বেঁচে থাকি। তো এই মানুষটা দেখো, ভালো করে দেখো, এই স্টার আজকের দিনে তোমাকে সে স্টারের মতন দেখছে, যেরকম জল জল করে আকাশে যে তারা, তার দিকে আমরা তাকিয়ে থাকি। তো উনিও কিন্তু তোমার দিকে এইভাবেই তাকিয়ে থাকেন, দূর থেকে তোমাকে স্টপ করেন, তোমাকে দেখেন উনি দূর থেকে। কিন্তু দেখো, এখান থেকে একটা রশ্মি এসে ওনার হাতের মধ্যে রয়েছে। ওনার মনে হয় যে এইভাবে উনি যদি আবার তোমাকে টেনে তার দিকে নিয়ে আসতে পারতেন, হ্যাঁ, এইভাবে যদি দড়ি দিয়ে বেঁধে আবার উনি তোমাকে তো তার কাছে নিয়ে চলে আসতে পারতেন, তাহলে কত ভালো হতো। এটা একটা হোপ কার্ড। উনি আশা রাখেন যে এই দূরত্ব একদিন ঠিক মিটে যাবে। এই যে দূরত্ব, এই যে একাকিত্ব, এই যে অনেক কিছু না বলা কথা, এনার প্রচুর কিছু তোমাকে বলার আছে, এনার প্রচুর কিছু তোমাকে শেয়ার করার আছে, এবং তার থেকেও বেশি যেটা আছে সেটা হচ্ছে ইকুয়াল গিভ অ্যান্ড টেক, ইকুয়ালিটি মেনটেন করা, একটা সম্পর্কে সমতা রক্ষা করা, যেটা উনি করেননি। ওনার হয়তো মনে হয়েছিল, উনি হয়তো কারোর কথা শুনে তোমার সাথে এরকম বিহেভ করেছেন। এখানে কেউ কেউ এমনও আছে যে অন্য কারো, দেখো এই কাকগুলো এই মানুষটার কানের মধ্যে কা কা করে কি একটা বলছে, এবং মানুষটার চোখ বাঁধা, সে কিন্তু দেখতে পাচ্ছে না। তাকে যেটা বলছে সে সেটাই কিন্তু অন্ধের মতো বিশ্বাস করছে।
তো তোমার মানুষটির ক্ষেত্রে এরকমই কিছু ঘটতে পারে যে তোমার মানুষটিকে তোমার সম্বন্ধে অনেক কিছু বলা হয়েছিল এবং তিনি অন্ধের মতো সেগুলোকে বিশ্বাস করেছেন, করে তোমার সাথে খারাপ বিহেভ করেছেন, তোমার সাথে দূরত্ব মেনটেন করে নিয়েছেন। এবং এই দূরত্ব মেনটেন করতে গিয়ে ওনার একথাও মনে হয়েছে, আমার যেটা চ্যানেল হচ্ছে, ওনার একথাও মনে হচ্ছে তোমার সাথে একটু বেশি ভালো বিহেভিয়ার করলে হয়তো তুমি মাথায় উঠে যাবে। একদম কারোর ক্ষেত্রে তার পার্সন এটা ভেবেছে, কারণ এই মুহূর্তে আমার সেটা চ্যানেল হচ্ছে। যদি আমি ওর সাথে একটু বেশি ভালো ব্যবহার করি, বেশি কথা বলি, তাহলে প্রথমে ও আমার প্রতি বেশি অধিকার দেখাবে, আর যেটা ওকে দেওয়া যাবে না, এরকম কারোর পার্সন এখানে ভেবেছিল। এবং এই ভাবনা চিন্তার জন্য ইনি কিন্তু সমতা রাখেননি দেওয়া এবং নেওয়ার মধ্যে। কি দেওয়া নেওয়া? এনার্জি, লাভ, এনার্জি, ভালোবাসা, এগুলো দেওয়ার মধ্যে উনি সমতা রাখেননি। হয়তো তুমি দিয়েছিলে, উনি দিতে হেজিটেট বোধ করছিলেন, ওনার মনে হচ্ছিল বাবা এতটা বেশি কথা বলা যাবে না। উনি ভীষণ মেপে তোমার সাথে কথা বলতেন, আমি দেখছি খুব মেপে যে না ওকে এইটুকুই বলা যায়, ওর সাথে এইটুকুই করা যায়, এর থেকে বেশি করলেও আমার মাথায় উঠে বসবে। এই যে মেন্টালিটি, এটা আমি আজকের তোমার মানুষটির মধ্যে দেখতে পাচ্ছি, এখন নয়, ছিল। এই মেন্টালিটি তার মধ্যে ছিল। তিনি খুব মেপে তোমাকে সময় দিয়েছেন, মেপে কথা বলেছেন, মেপে যা কিছু করেছেন। তা উনি এখন সেই মানুষটি কিন্তু তোমার সাথে ইকুয়ালিটি মেনটেন করতে চান। ইনি অবসর সময় কি ভাবেন? প্রথমত তো ইনি অবসর সময়ে তোমাদের যে একটা অসম্ভব সুন্দর রূপ এখন ভয় উনি পান। একদিকে অ্যাঞ্জেলিক নেচার, আর একদিকে দেখো সিংহের মুখ, দেখো একদিকে অ্যাঞ্জেল, একদিকে সিংহ। তো এই অপরূপ যে রূপ তোমাদের, সেই রূপটাকে উনি কিন্তু ভাবেন, উনি মনে মনে ভাবেন যে সুন্দর তুমি, এটাই বলছি। উনি কিন্তু অভিভূত তোমাদের রূপে। নিশ্চয়ই বাহ্যিক রূপ তো বটেই, হয়তো নিজেদেরকে তোমরা খুব চেঞ্জ করেছো। আমার ভীষণ চ্যানেল হচ্ছে যে তিনি তোমাদের রূপে অভিভূত। হ্যাঁ, এটা বাহ্যিক রূপও হতে পারে, বা তোমাদের ভেতরের এই যে রূপ, যখনই যেই মুহূর্তে আমরা নিজেদের জন্য স্ট্যান্ড নিই, নিজেদেরকে রেসপেক্ট করতে শিখি, সেই মুহূর্ত থেকে আমরা কিন্তু অন্যের চোখে সুন্দর হতে থাকি। এটা একটা অনেক বড় রহস্য, এটা কিন্তু অনেকেই জানে না। আমি তখনই আরেকটা মানুষের চোখে খুব আকর্ষণীয়, গুরুত্বপূর্ণ হয়ে উঠব যখন আমি নিজেকে সম্মান করব, যখন আমি নিজেকে খুব গুরুত্বপূর্ণ বলে মনে করতে শুরু করব, ঠিক সেই সময় থেকেই কিন্তু অন্যের কাছেও আমি গুরুত্বপূর্ণ হয়ে উঠব। তাই বলি প্রত্যেকটা মানুষকে, আমার যত বন্ধুরা তোমরা আছো, তোমরা নিজেকে গুরুত্ব দাও, নিজেকে সম্মান দাও। যেখানে সম্মান নেই সেখানে দাঁড়িয়েও না, সেখান থেকে সরে এসো। হ্যাঁ, এটা আমার তোমাদের কাছে রিকোয়েস্ট, কেন তোমরা আমার বন্ধু। হ্যাঁ, আমার ভীষণ আপন তোমরা, তোমাদের কাছে আমি সব কিছু শেয়ার করতে পারি, এবং এটাও শেয়ার করছি যে নিজেকে ভালোবাসো, নিজেকে টাইম দাও, নিজেকে গুরুত্ব দাও। তোমার মানুষটির ক্ষেত্রেও সেম হয়েছে। এখন হয়তো তুমি কিছুটা হলেও নিজেকে ভালোবাসতে শুরু করেছো, নিজেকে গুরুত্ব দিচ্ছ, এবং এই তোমার যে সেই মুহূর্ত থেকে, যেই মুহূর্ত থেকে তুমি তোমার মধ্যে সেই শক্তিকে চিনতে পেরেছো, শক্তিকে শক্তির যে জাগরণ ঘটেছে তোমার মধ্যে, সেই জাগরিত হওয়ার যে রূপটা, সেই রূপটাতে ওনার চোখ কিন্তু ধাঁধিয়ে গেছে। আজকের দিনে দাঁড়িয়ে ওনার চোখ ধাঁধিয়ে গেছে তোমার সেই রূপ দেখে, যে এই মানুষটির মধ্যে এই রূপ ছিল। আমার সত্যিই চোখ ধাঁধিয়ে যাচ্ছে। এই স্টার কার্ড আমাকে সেটাই বলছে, ওনার চোখ ধাঁধিয়ে গেছে, উনি বিস্মিত তোমাদের এই নতুন রূপ দেখে। এবং উনি এখন চাইছেন এই সম্পর্কে যেন তেন প্রকারে এই সম্পর্কে একটা পজিটিভ টাইম আসুক। এবং উনি না কোথাও এখনো পর্যন্ত এই সম্পর্কে কিন্তু লিড করতে চান। এখানে ছেড়ে যাওয়ার তো কেউ তো কাউকে ছেড়ে গেছো। হ্যাঁ, বর্তমানে কেউ তো কাউকে, অতীতে কেউ কাউকে ছেড়ে গিয়েছিলে ভীষণ অসহায় সময়। তুমি হয়তো তাকে বলেছিলে যে প্লিজ আমাকে ছেড়ে যেও না, বা অনেকে হাতে পায়েও ধরেছিল যে আমাকে এই মুহূর্তে এই পরিস্থিতিতে ছেড়ে যেও না, আমি সামলাতে পারবো না।
হয়তো তোমার খুব প্রয়োজন ছিল তাকে। সেই জায়গাটা থেকে দাঁড়িয়ে আজকের দেখো কতটা পরিবর্তন। আজকের উনি তোমার দায়িত্ব নিতে চান। ওনার অবসর সময় মনে হয় এটা ভীষণ কমিটেড একটা কার্ড, কিং অফ পেন্টিকলস। এই কিং প্রোভাইড করেন, এই কিং প্রোটেক্ট করেন, কমিটেড একটা কার্ড। হ্যাঁ, ভীষণ পজিটিভ কার্ড। তো ইনি হয়তো তোমরা একটা সময় ফাইন্যান্সিয়াল প্রবলেমের মধ্যে দিয়েও গেছো, মারাত্মক লেভেলের ফাইন্যান্সিয়াল প্রবলেমের মধ্যে দিয়েও গেছো, লড়াই করেছো, একা লড়াই করেছো, একা সার্ভাইভ করেছো। ইনি হয়তো তোমার পাশে দাঁড়াননি, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে কারো কারো ক্ষেত্রে ইনি নিজেই হয়তো তোমার থেকে অর্থ নিয়ে চলে গেছেন, অর্থ নিয়ে চলে গেছেন। টাইম তোমাকে অনেক স্বপ্ন দেখিয়েছিলেন, অনেক কিছু বলেছিলেন, তুমি হয়তো স্বপ্নের সাগরে ভেসেছিলে। তারপর একদিন মুহূর্তের মধ্যে সমস্ত স্বপ্ন ভেঙে উনি চলে যান, তোমার পুরো জগৎটাই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিয়ে উনি চলে যান। তুমি অনেক রঙিন স্বপ্ন দেখেছিলে, পুরো এক লহমাতে উনি সেই স্বপ্ন ভেঙে দিয়ে চলে গিয়েছিলেন। এরকমও কারোর ক্ষেত্রে হয়েছে। তোমার মনে হয়েছিল যে আমার জীবনের যা কিছু সর্বস্ব কেড়ে নিয়ে ও চলে গেল, এরকম কিছু ফিল এখানে আছে। তো সেই জায়গাটার থেকে দাঁড়িয়ে উনি তোমার থেকে যা যা নিয়েছেন সবটা ফিরিয়ে দিতে চান। ভালো যে খারাপ যে সময়গুলো ইনি তোমাকে উপহার দিয়েছিলেন, একরকম খারাপ যে সময়গুলো, সেই সময়গুলোতে উনি চেঞ্জ করে দিতে চান। উনি চান যে এই সময়গুলোতে আমি আবার পজিটিভিটিতে ভরিয়ে তুলব, আমি কমিটমেন্ট দেব, আমি প্রোভাইড করব, আমি প্রোটেক্ট করব এই মানুষটিকে। কিন্তু যদিও এখন আমার মনে হয় তোমাদের আর প্রোটেকশনের দরকার নেই, তোমরা নিজেরাই নিজেদেরকে প্রোটেক্ট করতে পারো, এবং আরও যত দিন যাবে তোমরা কিন্তু নিজেরাই নিজেদেরকে প্রোটেক্ট করতে পারবে। কিন্তু একটা সময় তোমাদের প্রয়োজন ছিল, একটা সময় তোমাদের প্রোটেকশনের দরকার ছিল, তখন তোমরা ভীষণ অসহায় ছিলে। তখন কিন্তু তোমাদের মধ্যে এই মাতৃশক্তি, এই যে মা কালীর যে শক্তি, সেই শক্তি জাগরিত হয়নি, তোমরা অসহায় ছিলে। সেই সময় কিন্তু ইনি তোমার পাশে থাকেননি। হ্যাঁ, তো এখন তিনি তোমাকে প্রোভাইড করতে চাইছেন, কিন্তু এখন আমার মনে হয় তোমাদের প্রয়োজনীয়তাটা আর অতটা নেই, অতটা প্রয়োজনীয়তা নেই। তিনি যদি প্রোভাইড করলেন ভালো, কিন্তু না করলেও তোমরা নিজেরা ভালোভাবেই বাঁচতে পারবে, সেরকম শক্তি কিন্তু তোমরা তোমাদের মধ্যে আনতে সক্ষম হয়েছো, আমি দেখতে পাচ্ছি। আর দেখে নিই, আর কিছুটা দেখে নিই যে ইনি কী ভাবনা চিন্তা করছেন। থ্যাংক ইউ। অবসর সময়ে তোমার মনের মানুষ তোমাকে নিয়ে কি ভাবছে। অবসর সময় দেখো এটা পপ আপ হয়ে এসছে, অবশ্যই নেব। এস অফ সোর্স, ইনি প্রচুর ভেবেছেন, ইনি তোমাদের কিছু বলতে চান, কিছু কমিউনিকেশন করতে চান, ক্লিয়ার কমিউনিকেশন। ডেথ, যে সম্পর্কটা মৃত্যু হয়েছিল, ডেথ অ্যান্ড রিবার্থ, দেখতে পাচ্ছ বন্ধুরা, ডেথ অ্যান্ড রিবার্থ, যে সম্পর্কটার মৃত্যু হয়েছে সেই সম্পর্কটা উনি আবার রিস্টার্ট করতে চান, আবার সেখানে রিবার্থ হোক, এবং তার জন্য ইনি ক্লিয়ার কমিউনিকেশন করতে চান। ইনি অবসর সময়ে অবশ্যই ভাবছেন যে এবার আমি কথা বলবো, এবার আমার কিছু বলতে হবে, এবার আমার শুরু করতে হবে, এবং শুরু করতে গেলে আমাকে কথা বলতে হবে, ক্লিয়ার কমিউনিকেশন করতে হবে। তো উনি কিন্তু সেটাই ভাবছেন, ক্লিয়ার কমিউনিকেশন করার কথা ভাবছেন, এই সম্পর্কে রিবার্থের কথা ভাবছেন। যথেষ্ট পেইন উনি তোমাকে দিয়েছেন। 3 অফ সোর্স, যে 3টে ছুরি তোমার বুকের মধ্যে গাঁথা হয়েছিল, থার্ড পার্টি সিচুয়েশন থাকতে পারে, থার্ড পার্টি যে কেউ হতে পারে। তো এখানে যে কষ্টটা, যে পেইনটা তুমি পেয়েছিলে না, এই সাইকেলটা উনি এন্ড করতে চান। 10 অফ ওয়ান্ডস, এই সাইকেলটা ইনি এন্ড করতে চান। ইনি এটাই বলছেন যে আবার আমরা নতুন করে শুরু করতে পারি না, আমার তো পারি শুরু করতে, ঠিক আছে তুমি থার্ড পার্টিতে, আমি থার্ড পার্টিতে আমি চলে এসেছিলাম, আমি ভুল করেছিলাম, আমি অনেক কিছু অন্যায় করেছি তোমার সাথে, কিন্তু আমি এবার তোমাকে প্রোভাইড করতে চাই, এবার তোমার সাথেই পথ চলতে চাই, এবং এই যে যন্ত্রণা তুমি এবার এটা ভোলো, এবার এটা ভোলো, এবার যদি আমি সুযোগ পাই তাহলে আমি তোমার সমস্ত যন্ত্রণাকে মুছে দিতে পারি। ততটাই স্নেহ, ততটাই ভালোবাসা, ততটাই সম্মান আমার মনে তোমার জন্য আজকের দিনে আছে। তো এনার মনে আছে চরম রিগ্রেট রয়েছে এনার মনে। 5 অফ কাপস,
ইনি রিগ্রেট করেন। কিসের জন্য রিগ্রেট করেন? এনার কর্মের জন্য। ইনি যে কর্ম বলতে যে কর্মটা উনি করেননি 4 অফ সোর্স, উনি ইনঅ্যাক্টিভ থেকেছেন, উনি কাজ করেননি, এই সম্পর্কে উনি কাজ করেননি, উনি সেটাই ভাবেন। উনি এটাই ভাবছেন যে আর ইনঅ্যাক্টিভ থাকলে চলবে না। হ্যাঁ, এই যে কার্ডটা, উনি এটাই ভাবছেন আর আমার রেস্টিং মুডে থাকলে চলবে না, আর আমার ইনঅ্যাক্টিভ থাকলে চলবে না, আমাকে অ্যাক্টিভ হতে হবে, আমাকে কমিউনিকেট করতে হবে, কথা বলতে হবে, এই সম্পর্কে কাজ করতে হবে, এই সম্পর্কে কাজ করতে হবে। তবেই আমার এই স্বপ্নটা, এই যে আমি হোপ রাখছি, এই যে আমি আশা রাখছি, স্টার একটা আশা যে একদিন ওই আকাশের তারা ঠিক আমার কাছে আসবে, আমার উঠানে এসে দাঁড়াবে, তো এই স্বপ্নটা ওনার পূরণ তখনই হবে যখন উনি ক্লিয়ার কমিউনিকেশান করবেন, পরিষ্কার কথা বলবেন। হ্যাঁ, অনেক কিছু আছে যেগুলোর কোশ্চেন হয়তো তোমাদের মনের মধ্যে আছে, যেগুলোর আনসার উনি দেননি, যেগুলোর আনসার উনি দিতে চান। উনি অবসর সময়ে এটাই ভাবছেন যে আমি সেই আনসারগুলো দেব, যেগুলোর ওর কোশ্চেন ছিল, যেগুলোর আনসার আমি দিইনি, বাট আমি দেব। ওকে, 13 থেকে দেখলাম যে উনি অবসর সময় কি তোমাদেরকে নিয়ে ভাবেন, কি চিন্তা করছেন। ওকে, এবার ট্রু ইমোশনাল অরাকল ডেক থেকে দেখব যে উনি ইমোশনালি তোমার কি ফিল করছেন, ইমোশনালি ট্রু ইমোশনাল ফিলিংস আমার ভিউয়ার্সদের প্রতি ট্রু ইমোশনাল ফিলিংস। ও মাই গড, এই যে একটা কার্ড এসেছিল বন্ধুরা, দেখো রিভিল হয়ে গেছে। এই একটা কার্ডে কী লেখা আছে আমি তোমাদের দেখাচ্ছি, বাট এখানে অনেকগুলো পড়েছে, এতগুলো নেওয়া যাবে না। আর এখানে কি পড়েছে, প্রথম কার্ড কি পড়েছে তোমাদের দেখাচ্ছি। থ্যাংক ইউ। কার্ড কথা বলে, সবসময় আমি বলি, এখনও দেখো কার্ড কেমন কথা বলে। দেখো কি লেখা, ম্যাসিভ রিগ্রেট। এই মানুষটির আজকের দিনে ইনি রিগ্রেট করছেন। দেখো মাথায় হাত দিয়ে এই পুরো রিডিংটা ট্যারো কি বললো, শুধু রিগ্রেটের কথা বলেছিল। এবং যেই মুহূর্তে ট্রু ইমোশনাল ডেক বার করেছি, দেখো এই ডেক প্রথমেই বার করে দিয়েছে আসল সত্যিটা, যে এনার বর্তমানে কি ফিলিংস, ট্রু ইমোশনাল ফিলিংস কি রয়েছে। ট্রু ইমোশনাল ফিলিংস আর কি আমার ভিউয়ার্সের প্রতি ট্রু ইমোশনাল ফিলিংস। টু লেট, উনি মনে করছেন অনেকটা দেরি হয়ে গেছে। আমি বললাম না আর বসে থাকলে চলবে না। ওনার এই যে এই কার্ডটা দেখো, এই কার্ডটা দেখিয়ে বললাম না যে আর শুয়ে বসে থাকলে চলবে না, এবার আমাকে অ্যাকশান নিতে হবে। এখানেও দেখো সেম কথা, টু লেট, অনেকটা দেরি আমি করে ফেলেছি, অলরেডি আমি অনেকটা দেরি করে ফেলেছি, আর দেরি করলে কিন্তু চলবে না। যে কারণেই উনি কিন্তু কমিউনিকেশন চাইছেন। আচ্ছা, উনি কিন্তু তোমাকে স্টপ করছেন বিভিন্ন জায়গা থেকে উনি কল, টেক্সট, মেসেজ করার কথা ভাবছেন। ব্লকড আছে, হয়তো উনি ব্লক করে রেখেছিলেন, বা এখন হয়তো তুমি ব্লক করে রেখেছো। এখানে স্পাম, কল, টেক্সট এসছে এবং ব্লকড এসছে। হ্যাঁ, যদি উনি কখনো তোমাকে ব্লক করে থাকেন সেই কথা হয়তো উনি ভাবেন। আচ্ছা, গুড বাই, এখানে গুড বাইটা কী বলতে চাইছে? এখানে কি সে তোমাদেরকে গুড বাই জানাচ্ছে? তাহলে তো এই টোটাল রিডিংটাই উল্টো হয়ে যাবে, তাই না? এখানে কিন্তু গুড বাইটা উনি কিন্তু নিজের সত্তা, ওনার যে পুরনো যে সত্তাটা ডেভিলিশ ছিল, যে সত্তাটা তার সাথে অন্যায় করেছে, তোমার সাথে যে সত্তাটা তোমার সাথে ভুল করেছে, তোমার সাথে অন্যায় করেছে, তোমাকে রেসপেক্ট করেনি, তোমাকে সময় দেয়নি, সেই সত্তাটাকে সে আজকে গুড বাই জানাতে চায় যে এবার আমি একটা নতুন রূপ নিয়ে আসব। নতুন রূপ, যেমন সে দেখতে পাচ্ছে তোমাদের একটা নতুন রূপ। হ্যাঁ, যে রূপটাকে সে অসম্ভব রেসপেক্টও করে এবং অসম্ভব ভয়ও পায়, এবং তার চোখ ধাঁধিয়ে যাচ্ছে আজকে তোমাদের সেই রূপে, যে রূপটা তোমরা সৃষ্টি করেছো, নতুন যে তোমাদের রূপ।
তোমাদের ভিতরের ইনার পাওয়ারকে জাগরিত করে তোমরা নিজের যে রূপ তৈরি করেছো সেই রূপ। তো ইনিও কিন্তু নিজের মধ্যে যে অন্তর্নিহিত শক্তি বা পজিটিভ যে ঊর্জা অরা সেটাকে জাগ্রত করতে চাইছেন, এবং নিজের যে ডেভিলিশ যে রূপ সেটাকে উনি গুড বাই করতে চাইছেন বর্তমানে। কেন কি সেই রূপটাকে গুড বাই না করলে উনি কখনোই তোমার জীবনে এন্ট্রি নিতে পারবেন না। কেন কি তোমরা এন্ট্রি দেবেই না, সব থেকে বড় কথা তোমরা এন্ট্রি দেবেই না। ওকে, আর থ্যাংক ইউ। আর কি ট্রু ইমোশনাল ফিলিংস, আর কি আমার ভিউয়ার্সদের প্রতি ট্রু ইমোশনাল ফিলিংস, আমার ভিউয়ার্সদের প্রতি ট্রু ইমোশনাল ফিলিংস তার মনের মানুষের প্লিজ দেখাও ইউনিভার্স অ্যাঞ্জেল, প্লিজ দেখাও আমার ভিউয়ার্সদের প্রতি ট্রু ইমোশনাল ফিলিংস, আমার ভিউয়ার্সদের প্রতি ট্রু ইমোশনাল ফিলিংস, ট্রু ইমোশনাল ফিলিংস। অবসেসড, ক্রেজি এক্স। আচ্ছা, এখানে তোমরা কেউ কেউ ইনি তোমার অলরেডি এক্স হয়ে গেছেন, মানে রিলেশন না থাকলে যেটাকে যাকে বলে প্রাক্তন এক্স। হ্যাঁ, তো অলরেডি এই মানুষটির সাথে এমনিতেও ওখানে বোধহয় ডেথ এসছিল কি, হ্যাঁ ডেথ অ্যান্ড রিবার্থ এসছিল। এখানে কেউ কেউ এক্স, হ্যাঁ তুমি যার জন্য দেখছো সে তোমার এক্স, এবং সে কিন্তু তোমার জন্য ওই যে বললাম অবসেসড, পুরো অবসেসড, ক্রেজি এক্স, ক্রেজি এক্স। হ্যাঁ, দেখে নাও ভালো করে। আজকের দিনে সে তোমার জন্য পাগল, অবসেসড। থ্যাংক ইউ। তোমরা তাকে লেট গো করছো, এটা সে বুঝতে পেরে গেছে। তোমরা এখানে বহু মানুষ আছো যারা এই মানুষটিকে লেট গো করছো, সেই জন্যই উনি আরও পাগল হয়ে যাচ্ছেন। তিনি এনার্জিটাকালি বুঝতে পারছেন যে তোমরা এনাকে লেট গো করছো, কেন ইনি কোনো এনার্জি পাচ্ছেন না, ইনি কোনো এনার্জি পাচ্ছেন না বলে ইনি পাগল হয়ে যাচ্ছেন। কেন কি তোমার এনার্জিতেই তিনি বাঁচতেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। ট্রু ইমোশনাল ফিলিংস, ট্রু ইমোশনাল ফিলিংস। ওকে, এখানে দুটো চলে এসছে, ট্র্যাপ, ফেক, বিজি। দেখো ইমোশনাল ফিলিংস হতে পারে যে ইনি কোনো ট্র্যাপে পড়েছিলেন, এটা হয়তো উনি বলতে চাইছেন যে ইনি যে তোমার সাথে মিসবিহেভ করেছেন। আমি বললাম না যে ইনি অন্যের কথা শুনেও তোমার সাথে খারাপ বিহেভ করে থাকতে পারেন, একটা কার্ড এসেছিল। তো এখানে ইনি ট্র্যাপে, অন্য কেউ এনাকে ট্র্যাপে ফেলে থাকতে পারে, বা বা উনি মনে করছেন উনি তোমাকে ট্র্যাপে ফেলেছিলেন। কেন কি উনি মিথ্যাচার করেছিলেন, উনি অনেক স্বপ্ন দেখিয়ে হঠাৎ করে জীবন থেকে চলে যাওয়া, কি তোমাকে ফাঁদে ফেলেই তো চলে যাওয়া না। কেন কি তুমি তো সেই জালটা কেটে, সেই যে স্বপ্নটা বুড়েছিলে সেই স্বপ্নের জালটা কেটে বেরোনো তো তোমার পক্ষে অনেকটা কঠিন হয়ে পড়েছিল, তো সেটা ট্র্যাপই তো হলো, তাই না। ফেক বিজি, ইনি তোমাকে প্রচুর প্রচুর ব্যস্ততা দেখিয়েছেন, প্রচুর ব্যস্ততা দেখিয়েছেন। এমনি এমনি এই ম্যাসিভ রিগ্রেট হচ্ছে না, এমনি তার মনে হচ্ছে না যে অনেক দেরি হয়ে গেছে। কেন কি ইনি প্রচুর ফেক বিজি নেস দেখিয়েছেন, যে আমি ভীষণ ব্যস্ত, আমার প্রচুর কাজ আছে, আমার তো কল করার সময়ই নেই, আমার প্রচুর ব্যস্ততা, আমার এই কাজ, আমার ওই কাজ। আমি হয়তো তুমি যখনই কল করেছো তখনই তিনি বলেছেন যে আচ্ছা ঠিক আছে আমার এখন একটু কাজ আছে, আমি পরে কল করছি। পরে হয়তো সেই কলটা উনি আর করেনি, পরে হয়তো সেই কলটা উনি করেনি, এবং যখন তুমি বলতে গেছো যে কেন কল করলে না, উনি সাইলেন্ট থেকেছেন, এরকমটাও হয়েছে হয়তো। ওকে, তো এটা ছিল তার ট্রু ইমোশনাল ফিলিংস তোমাদের প্রতি। নট হ্যাপি, নট হ্যাপি, উনি বর্তমানে হ্যাপি নেই, সেটা তো কার্ড দেখলেই বোঝা যাচ্ছে। এবং বন্ধুরা একটা সত্যি কথা, আমরা যাদেরকে ভালোবাসি লিটারালি আমরা কিন্তু তাদের ক্ষতি চাইতে পারি না, এটা বাস্তব। তোমরা যারা ভালোবেসেছো তোমরা নিশ্চয়ই এটা স্বীকার করবে যে একদিন যাকে ভালোবাসা যায় জীবনে তাকে তার কোনোদিনও ক্ষতি চাওয়া তো যায় না। হ্যাঁ, কিন্তু কিন্তু বন্ধুরা কর্মা, তুমি যদি কাউকে চোখের জল ফেলাও, তুমি হয়তো তার ক্ষতি চাইছো না, কিন্তু কর্মা তো তাকে ছাড়বে না, সেটা তো ঠিক রিটার্ন এসেই যায়।
তাই তুমি যদি কাউকে আনহ্যাপি রাখো তাহলে তুমিও তো হ্যাপি থাকতে পারবে না। আমরা সবসময় চাইবো সে হ্যাপি থাক, কিন্তু তার কর্মাই তাকে যন্ত্রণা দিয়ে যায়, এটা বাস্তব। আমি দেখব যে এই যার জন্য তুমি দেখলে তোমার মনের মানুষটি, এনার সাথে রিলেশনশিপের জন্য কি ঈশ্বর, ইউনিভার্স, অ্যাঞ্জেল এই সম্পর্কে ভবিষ্যৎ কি দেখাচ্ছেন। থ্যাংক ইউ। ভবিষ্যতে মহামান্য অ্যাঞ্জেল প্লিজ এই সম্পর্কের ভবিষ্যৎ দেখাও। আজকের ইচ্ছা করলো যে অ্যাঞ্জেল আনসার থেকে একটু আনসার নেব। হে মহামান্য অ্যাঞ্জেল, এই সম্পর্কের ভবিষ্যৎ, ডোন্ট স্টপ, ডোন্ট স্টপ। ওকে, এই সম্পর্কের ভবিষ্যৎ, এই সম্পর্কের ভবিষ্যৎ ইউনিভার্স, অ্যাঞ্জেল, আমার যারা ভিউয়ার্স দেখছে এই সম্পর্কের ভবিষ্যৎ কি হতে চলেছে, আমার ভিউয়ার্স যারা দেখছে এই সম্পর্কের ভবিষ্যৎ কি হতে চলেছে, প্লিজ দেখাও মহামান্য অ্যাঞ্জেল। এই সম্পর্কের ভবিষ্যৎ, এই সম্পর্কের ভবিষ্যৎ, এই সম্পর্কের ভবিষ্যৎ কি হতে চলেছে। থ্যাংক ইউ। এই সম্পর্কের ভবিষ্যৎ কি হতে চলেছে। ইমপ্রুভ হেলথ, এই সম্পর্কের ভবিষ্যৎ কি হতে চলেছে মহামান্য অ্যাঞ্জেল, কি হতে চলেছে এই সম্পর্কের ভবিষ্যৎ, এই সম্পর্কের ভবিষ্যৎ কি হতে চলেছে। প্লিজ দেখাও এই সম্পর্কের ভবিষ্যৎ কি হতে চলেছে। দ্য সিচুয়েশন উইল ইমপ্রুভ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ ইউনিভার্স, অ্যাঞ্জেল। এই সম্পর্কের ভবিষ্যৎ আমার যারা ভিউয়ার্স যার জন্য দেখছে তার সাথে সম্পর্কের ভবিষ্যৎ, তার সাথে সম্পর্কের ভবিষ্যৎ কি হতে চলেছে। থ্যাংক ইউ। রিকভারি, অবশ্যই রিকভারি হবে সিচুয়েশন। আর থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই সম্পর্কের ভবিষ্যৎ। আস্ক ইওর অ্যাঞ্জেল, যদি কোনো কোশ্চেন থাকে অ্যাঞ্জেল নিজেই বলছেন আমাকে প্রশ্ন করতে পারো, এবং আমি অলরেডি তোমাদের বলে দিয়েছি যে কিভাবে তোমরা অ্যাঞ্জেলকে কোশ্চেন করতে পারো এবং অ্যাঞ্জেলের থেকে আনসার জেনে নিতে পারো। সেই প্রসেস অলরেডি বলা আছে আমার ভিডিওতে। ওকে, মেডিটেশনের মাধ্যমে করতে হয়। আর এই সম্পর্কের ভবিষ্যৎ প্লিজ দেখাও। ও মাই গড, এ দেখো হাতেই উঠে এসছে বিগ হ্যাপি চেন। না, বি অ্যাসার্টিভ, বি অ্যাসার্টিভ। তোমাকে পজিটিভ থাকতে বলছে বন্ধুরা, এই সম্পর্কটাকে নিয়ে পজিটিভ থাকতে বলছে। ডোন্ট স্টপ, থামতে না করা হচ্ছে। ইমপ্রুভিং হেলথ, এই সম্পর্কে স্বাস্থ্যের উন্নতি হবে। দ্য সিচুয়েশান উইল ইমপ্রুভ, অবশ্যই এই সিচুয়েশান, যে সিচুয়েশানে তোমরা আছো সেই সিচুয়েশানে ইমপ্রুভ হবে, পরিস্থিতিটার ইমপ্রুভ হবে। আবারও এসছে রিকভারি, শুধু ইমপ্রুভ ইমপ্রুভ ইমপ্রুভ, তিনবারই কিন্তু ইমপ্রুভই এসছে। এবং অ্যাঞ্জেল বলছেন যে যদি কিছু জানার থাকে আমাকে কোশ্চেন তোমরা করতে পারো এবং পজিটিভ থাকো। আর একটা কার্ড নেব, আর একটা কার্ড নেব মহামান্য অ্যাঞ্জেল, প্লিজ দেখাও এই সম্পর্কের ভবিষ্যৎ, এই সম্পর্কের ভবিষ্যৎ। আমার ভিউয়ার্সরা যার জন্য দেখছে তার সাথে সম্পর্কের ভবিষ্যৎ, তার সাথে সম্পর্কের ভবিষ্যৎ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মেডিটেশন ব্রিংস আনসার। ও মাই গড, আমি এক্ষুনি বললাম না মেডিটেশনের মাধ্যমে অ্যাঞ্জেলের থেকে আনসার নিতে হয়। আমার মনে হচ্ছে অ্যাঞ্জেল নিজেই চাইছেন যে তোমরা তাকে কিছু কোশ্চেন করো, বা অ্যাঞ্জেল হয়তো তোমরা এরকমটা হচ্ছে যে তোমাদের মধ্যে না কিছু কোশ্চেন জাগছে যেটার আনসার তোমরা পাচ্ছ না। তোমরা হয়তো খুব বিব্রত ফিল করছো, তোমরা হয়তো বলছো হে ভগবান আমি যে কি করব আমি বুঝতে পারছি না, আমি যে কোন দিকে যাব আমি বুঝতে পারছি না, আমার যে কি করা উচিত আমি বুঝতে পারছি না। এরকম এখানে কেউ তো আছো যার জন্য দুবার এসছে। হ্যাঁ, আস্ক ইওর অ্যাঞ্জেল এবং মেডিটেশন ব্রিংস আনসার, দুটো মোটামুটি একই। মেডিটেশনের মাধ্যমে অ্যাঞ্জেলের থেকেই আনসার পাওয়া যায়, ইউনিভার্সের থেকেই আনসার পাওয়া যায়। তো এখানে আমার যারা বন্ধু আছো আমার মনে হয় তোমাদের মধ্যে বেশ কিছু জনের মাইন্ডে প্রচুর কোশ্চেন রয়েছে। তো যদি কোশ্চেন থাকে বন্ধুরা তাহলে অবশ্যই তোমরা মেডিটেশনে বসো এবং অ্যাঞ্জেলের কাছ থেকে কিন্তু তোমরা আনসার পেয়ে যাবে। ওকে, তো এবং লিসেন টু ইয়োর ইনটিউশন, অন্তর মনের কথা শোনো। রিলেশনশিপে অবশ্যই
হৃদয়ের কথা শুনতে হয়, সেখানে ব্রেন ইউজ করে কিচ্ছু হয় না। রিলেশনশিপের ক্ষেত্রে সব সময় ইমোশনের সাথে কানেক্ট করতে হয়, অন্তর মনের কথা শুনতে হয়। এই সম্পর্কে তোমাদের অন্তর মন যেটা বলছে সেটাই করো, সেটাই হবে সঠিক আনসার। ওকে বন্ধুরা, বিগ হ্যাপি চেঞ্জেস, যেটা আমি তখন বলতে গিয়েও ওটা দেখলাম যে না, ওটা বি অ্যাসার্টিভ ছিল। দেখো, বিগ হ্যাপি চেঞ্জেস এসেই গেছে। তো এই সম্পর্কে আগামী দিনে একটা বিগ হ্যাপি চেঞ্জেস আসতেই চলেছে বন্ধুরা। ওকে, তো এই ছিল আজকের রিডিং যদি ভালো লেগে থাকে বা কোথাও তোমাদের এতটুকু হেল্প হয়ে থাকে আমার ভীষণ ভালো লাগবে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা।